ورحمة الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وحل الله البيع وحرم الربا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي الناس ما أخذ منه أمن الحلال أمن الحرام رواه البخاري মুসলিম। সম্মানিত দিনে বৈঠকের দিনে মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ও ঘুষ। সুদ ও ঘুষ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সময়ের গতিতে আপনাদের সাথে আরও কিছু জরুরি কথা থাকতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের কারণে মানুষের সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হলো সুদ। যেসব পাপের কারণে মানুষের পরকাল ধ্বংস হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, তার একটি বড় পাপ হচ্ছে সুদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার পরিণাম জাহান্নাম। তাতে তিনি 1 নম্বরে বলেছেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, যেটা বাংলাদেশের মাটিতে খুবই কঠিন, মানে খুব বেশি কঠিন। কেননা বাংলাদেশের ছেলে মেয়ে সকালবেলাতেই মায়ের দুধ ছেড়ে কোল থেকে স্কুলে গেলেই বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তো আকাশ আর বাতাস তো আর কালিমার নয়। ঠাকুর বলেছে বাংলাদেশের সাধারণ জনগণ শিক্ষা অর্জন না করেই ছেলে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে শিরক করিয়ে নিচ্ছে। যদিচ আমরা জীবন বাজি রেখে জাতিকে বলে আসছি যে ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, যে বিদ্যা দিয়ে জাতির উপকার হবে, ছেলে মেয়ে যেন জাতিকে উপকার করতে পারে, জাতির সুবিধা নিয়ে আসতে পারে, জাতিকে পরকালমুখী করতে পারে, এই বিদ্যা আপনি ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করেন। মানুষ হয়তোবা তার বুঝটাকে বড় মনে করছে, একটু মেধা ভালো হলে বলছে ছেলেটাকে আমার ডাক্তার করতে হবে বা ছেলেটাকে আমার ইঞ্জিনিয়ার করতে হবে, যেটা আমরা সাধারণত দেখতে পাই বা শুনতে পাই। বেশ পিতামাতা হিসাবে গল্প গুজব করে, আমার ছেলের মেধা ভালো, রেজাল্ট ভালো হয়েছে, সব কিছু হয়েছে, তারপরেও কি তার ছেলে জাতির জন্য কিছু করে, কিছু করেছে? উনি যেটা বুঝেছেন তার বাস্তবতা আমি অন্তত 1999 জনের মধ্যে দেখি না। উনি মনে করেছেন আমার ছেলে একটা বড় ইঞ্জিনিয়ার হবে, তো প্রায় ইঞ্জিনিয়ার তো ধোকা দেয়, প্রতারক, চোর, চুরি করে। তো প্রায় ডাক্তারই তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। তো এই বাপ মা যে উদ্দেশ্যে পড়ালো সেটা কি হলো? জাতিকে যে প্রতারণা দিতে পারে সে কি জাতির কল্যাণ আনতে পারে? আর জন্মসূত্রের ভিত্তি হচ্ছে শিরকের উপরে। শিরক সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা, তুমি শিরক করবা না, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও, তোমাকে হত্যা করা হলেও। জালেম যদি জুলুম করে তোমাকে হত্যা করে নিহত হয়ে যাও, শিরক করবো না। জালেম যদি জুলুম করে তোমাকে জ্বালিয়ে দেয় তো জ্বলে যাও, শিরক করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। তার 1 নম্বরে তিনি বললেন আল্লাহর সাথে শিরক করা। পাপের জগতে সিরিয়ালে 1 নম্বর পাপ আছে শিরক করা। পাপের জগতে 2 নম্বর পাপ আছে ওকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। পাপের জগতে 3য় পাপ আছে শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া।
চাঁপাইনবাবগঞ্জ জেলে কত মানুষ 10-15 বছর 20 বছর থেকে আছে, ও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব, তুমি এইভাবে সাক্ষী দিবা। তখন সাক্ষী বলছে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি, অথচ যার কথা বলছে ও সেদিন চাঁপাইনবাবগঞ্জেই ছিল না। তো এই সাক্ষী তো জাহান্নামে যাবেই। যারা মিথ্যা সাক্ষী দেয় তাদেরকে আল্লাহ রাসূল সিরিয়ালে 3 নম্বর মহাপাপী বলে ঘোষণা করেছেন। এখানে একটা কথা উল্লেখ থাকছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের লক্ষণ লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা আলাল মাকতুল ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারবে তাকে কেউ টাকা দিয়েছে, বলেছে অমুককে মেরে আসো, তখন ও ভাববে ব্যাপারটা কি, এ আমাকে মারছে কেন, একে আমি চিনি না, ও তো টাকার কারণে মারছে। আল্লাহ রাসূল এই কথাই বলছেন। ঠিক যে সাক্ষী দিচ্ছে সে তো জানে না ঘটনা কি, যে উকিল সেও তো জানে না ঘটনা কি, যে জজ সেও তো জানে না ঘটনা কি। সবটাই অন্ধকারের উপরে। লোকটা 20 বছর থেকে জেলে আছে, আহাল পরিবার ছেড়ে, তার নাম মিথ্যা সাক্ষী। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করে যে, 1 শ্রেণীর মানুষ হচ্ছে মানুষকে হত্যা করে যে, 1 শ্রেণীর মানুষ হচ্ছে সুদ খায় যে। পাপের জগতে মহা পাপ হলো সুদ খাওয়া। পাপের জগতে যত পাপ আছে পৃথিবীতে, সুদের পাপের যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, পাপের জগতে এই ভাষা আর কোনো পাপের জন্য বলেননি। শিরক করা মহাপাপ, এই কথাই ঠিক, তারপরেও ভাষা এমন নয়। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, এ কথাই ঠিক, তারপরে ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, তারপরে ভাষা এমন নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তারপরে ভাষা এমন নয়। জেনা মহাপাপ, তারপরে ভাষা এমন নয়। আব্দুর রহিম সাহেব ভাষাটা আগে বলেন, তাহলে তো কথা বুঝবো। হ্যাঁ ঠিক বলেছেন, ভাষায় আগে বলি তাহলে বুঝবো ঠিক। আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিল মালাইকা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মায়াকুলু দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন, এখন থেকে আমার হায়াত পর্যন্ত সময় থাকলো, কোনো আলেম ওলামা যদি বলতে পারে যে কোনো পাপের এরকম ভাষা আছে, পাপের জগতে এরকম কোনো পাপ নাই যার ভাষা এইরূপ। আরেকটা বলে কথাটা আরো স্পষ্ট করি। এই ছেলে, ওই যে সামনে যারা দৌড়াদৌড়ি করছে, গল্প করছে, তোমরা যারা কি করছো, যারা এই যে এখনই দাওয়া শেষ করলে যাও দেখো মানুষ দাঁড়িয়ে আছে কেন, মহিলাদের ওখানে গল্প করছে নাকি দেখো। আর এই বাম পাশে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন, সামনে কি জায়গা নেই? আপনি কি বুঝাতে চাচ্ছেন? দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি মনে করছেন আমি বুদ্ধিমান? আমি তো মনে করিনি। আল্লাহ রাসূল কথা বললে সাহাবীকে বসতে বলতেন। কুল্লু মুসাল্লি আলজামু মাকানাহু, এক লম্বা হাদিসে বলছেন শোনো তোমরা বসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। বসতে বলে বললেন হালতাদরুনা লিমা জামাতুকুম, আমি তোমাদের কেন বসতে বলেছি তা কি বলতে পারো? তো সাহাবীগণ বললেন তা তো আমরা বলতে পারি না, কেন যে আপনি বসতে বললেন? তো আল্লাহ রাসূল বলছেন যে মা জামাতুকুম লিরাগবাতিন ওয়া রাহাবাতিন, আমি তোমাদেরকে বসতে বলিনি জাহান্নামের ভয় দেখাবো এই জন্য, আর জান্নাতের প্রতি আগ্রহী করব এই জন্য বসতে বলিনি। আমি আসলে বসতে বলেছি আন্না তামিমা দারি কানা রাজুলান নাসরানিয়ান ফাজাও আসলামা ওয়া হাদাসানি হাদিসান কুনতু উহাদ্দিসুকুম আন মাসিহিদ দাজ্জাল। তামিম দারি একটা খ্রিস্টান মানুষ এসেছে, ইসলাম গ্রহণ করেছে, ও দাজ্জালের কাহিনী বলছে, যে কাহিনী আমি তোমাদের সামনে বলি। ও বলছে যে রাকেবনা ফি সাফিনাতিন বাহারিয়াতিন মা সালাসিনা রাজুলান মিন লাকমা জোজাম, আমরা লাখম এবং জোজামের বংশের 70 জন মানুষ
স্টিমারে উঠেছিলাম। এক মাস যাবৎ স্টিমার আমাদেরকে নিয়ে খেললো। কোন দিকে যে নৌকা গেল তা আমরা বুঝতে পারলাম না। ঝড় বৃষ্টি অন্ধকার। এক মাস পরে সন্ধ্যার সময় এই স্টিমার এক নদীর কিনারায় গিয়ে লাগলো। ফারাকেবনা ফি আকরাবিস সাফিনা। তখন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম, এক প্রান্তে যাব সেই জন্য। ফালাকিয়াতনা দাবাতুন আহলাবু কাসিরাসা। হঠাৎ একটা প্রাণীর সাথে আমাদের দেখা। তার গায়ে এত লোম, তার গায়ে এত লোম, লোমের কারণে বোঝা যায় না তার কোথায় আছে মুখ আর কোথায় আছে পিছন। এত গায়ে লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় আছে মুখ আর কোথায় আছে পিছন। আমরা বললাম, মানান্তি তুমি কে? তখনও বলছে, আনাল জাসাসা, আমি হচ্ছে সিআইডি। তো আমরা ভয় পেয়ে গেলাম, এ শয়তান নাকি। তারপরে আমাদেরকে বলছে, ফারফয়লা জাসিরাতিন ফারফয়লা গুরফাতিন ফি রাজুলুন ইস্তাকু ইলাইকুম। তোমরা যাও ওই যে ঘরে, ওখানে একটা লোক আছে যে তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা দৌড়িয়ে সেই ঘরে গেলাম। আল্লাহুস সামাদ। সেখানে দেখি একটা মানুষ, এত বড় মানুষ, মা রাইতো ইনসানান আজীবন কাত্ত। এত বড় মানুষ জিন্দেগিতে আমরা কোনোদিন দেখিনি। দেখি তার হাত এবং পাকে তার কাঁধের সাথে লোহার জিঞ্জির দিয়ে বাঁধা আছে। লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ছে, আবার লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে। অবাক হয়ে গেলাম। আমরা বললাম, মানান্তা তুমি কে? তখন বলছে যে আন্তুম কাদার তোমনি পাক বেরেন মানতুম। আরে আমি কে সেটা তো তোমরা জেনেই যাবা, তোমরা বলো তোমরা কারা। তা আমরা বললাম যে আরবের মানুষ। আমরা একটা নৌকায় উঠেছিলাম, 30 জন মানুষ। ঝড় বৃষ্টিতে নৌকা আমাদের এক মাস নিয়ে খেললো। আমরা বুঝতে পারলাম না কোথায় গেলাম। সন্ধ্যার সময় এক প্রান্তে আসলাম। ছোট নৌকায় উঠে এক প্রাণীর সাথে দেখা। তার গায়ে খুব লোম, মুখ বোঝা যায় না কোথায়, পিছন বোঝা যায় না কোথায়। আমরা জিজ্ঞাসা করলাম, তুমি কে? বলল যে আমি গোয়েন্দা, সিআইডি। তারপরে বলল যে ওই ঘরের দিকে যাও, সেই ঘরে একটা লোক আছে, সে তোমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই আমরা আসলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা আরবের মানুষ বুঝেছি আমি। তোমরা একটু বলো তো, ইরাকে একটা বাইসান নামে গ্রামে খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছটা কি আছে? তাতে কি খেজুর ধরে? আমরা বললাম হ্যাঁ, সেই খেজুর গাছ আছে, সেই খেজুরের গাছে খেজুর ধরে। আচ্ছা ঠিক আছে, তারপরে তোমরা বলো তো, ইরাকে একটা জোগার নামে পুকুর ছিল, বহায়রাতিন তাবারিয়া, একটা বিল ছিল, জলা বিল। সে বিলে কি পানি আছে? এলাকার লোক কি সেখান থেকে পানি উঠায়? আমরা বললাম হ্যাঁ, সেই বিলে পানি আছে, এলাকার লোক সেখান থেকে পানি উঠিয়ে জমি চাষ করে। ঠিক আছে, তোমরা একটু বলো তো, এর একটা পুকুর ছিল আইনে জোগার নামে, সেই পুকুরে কি পানি আছে? এলাকার লোক কি সেখান থেকে পানি নিয়ে জমি চাষ করে? আমরা বললাম হ্যাঁ, জমি চাষ করে। ঠিক আছে, তোমরা আমাকে বলো নিরক্ষর নবী সম্পর্কে তার অবস্থাটা কি। আমাদের নবী ছিলেন নিরক্ষর। আমাদের নবী কোনটা আলিফ, কোনটা বা, কোনটা আইন, কোনটা গাইনটা চিনতেন না, অক্ষর চিনতেন না। কোনো শিক্ষক জীবনে ছিল না তার, কাজেই তিনি অক্ষর চিনতেন না। তো এখন এ বলছে নিরক্ষর নবী সম্পর্কে বলো। তা আমরা বললাম যে উনি এখন মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে। তার অবস্থা কি? তার অবস্থা এখন বালতি। তার অবস্থা বালতি মানে, বালতি মানে ইদারা তো আমরা খুব ভালো বুঝি, ইদারা কুয়া কুমা। তো সেখানে বালতি দিয়ে আমরা পানি উঠাই, একজন রেখে চলে যায়, আর একজন আসে বালতি টেনে পানি উঠাই। তো বালতি একবার ওর হাতে, বালতি একবার আমার হাতে। তো মোহাম্মদের অবস্থা এখন বালতি। কিভাবে? ও বদরের যুদ্ধে জয়ী হয়েছে, ওহুদের যুদ্ধে পরাজয় হয়েছে, ওর অবস্থা এখন বালতি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের বলে দিই একটা কথা, পৃথিবীবাসীর জন্য উচিত তাকে মেনে নেওয়া, পৃথিবীবাসীর জন্য উচিত তাকে মেনে নেওয়া, পৃথিবীবাসীর জন্য উচিত তার অনুসরণ করা। এবার আমি বলি আমি কে? আমি হচ্ছি দাজ্জাল।
যে লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে নিচে পড়ছে, এ হলো দাজ্জাল, যাকে লোহার শিকল দিয়ে বাঁধা আছে। আমাকে যেদিন বের হতে বলা হবে 40 দিন আমি সারা পৃথিবী ঘুরে নেব, মক্কা মদিনায় ঢুকতে পারবো না। ইচ্ছা করলেই ফেরেশতারা রাস্তায় গেটে পাহারা দিচ্ছে খোলা তরবারি নিয়ে, তারা আমাকে হত্যা করবে। এরপরে আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল, উনি বলেন হাজি তাইবা এটাই মদিনা, হাজি তাইবা এটাই মদিনা, মানে এই মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তো আমি হাদিসটা সংক্ষিপ্ত শুধু সারমর্ম পেশ করলাম। একটা কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল দাজ্জালের কথাটা বলবেন, সেই জন্য সাহাবীকে বসতে বললেন। অনুরোধ থাকছে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না, আমি আপনার জন্য এসেছি। এটা চাঁপাইনবাবগঞ্জ। মানুষের সংকীর্ণতা আমার উপরে আছে, এটা আমার কষ্ট। কেন আছে তা আমি জানি না, আমি সব জানি এ কথা নয়, তবে কোরআন হাদিস আমি ভালো বুঝি, আলহামদুলিল্লাহ এইটা কথা আমার। এবং আমার জীবন ফতোয়ার সাথে সম্পৃক্ত। আমি 26 বছর থেকে ফতোয়া লিখি, শরীয়ত গবেষণা করি। আপনার বিদ্যা অনেক বেশি, এটাই আমি স্বীকৃতি দিই, তবে আমি শরীয়ত তদন্ত করি, এটা আমি করি, কাজে আমি বুঝি আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনাকে সঠিক ধর্ম দিতে পারবো, এতে আমার বিশ্বাস। আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত জাতির সামনে অপ্রয়োজনীয় বাক্য বলেছি, এটা আমার কাছে ধরা পড়েনি। আমি কোনোদিন দেশ নিয়ে সরকার নিয়ে কথা বলি না, আমি কোনোদিন দল মাঝাব নিয়ে কথা বলি না। আমি বলেছি জাতিকে, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এ নিয়ে বিনিয়ে কথা বলতে আমি রাজি নই। আপনাকে ধর্মের নামে ফাঁকি দিয়ে এই করলে এই বললে এই করলে এই হবে, এই করলে এই হবে, এরকম আমি বলতে রাজি নই। আমাদের দেবীনগরের এক মাওলানা, এক লোক আমাদের সম্পর্কে ভাই হয়, আমাকে বলছে যে রাত্রে তাফসির শুনতে গেছিলাম সুলতানগঞ্জ গোদাগাড়ি, সেই যে তাফসির করলো, কি যে তাফসির করলো, জীবনে এরকম তাফসির শুনিনি। তা আমি বললাম ভাইজান কি তাফসির করলো, তোরা ওগুলো জানিস না? আচ্ছা ঠিক আছে, জানি না একটু বলেন না কি তাফসির করলো। আরে তোরা ওই তাফসিরই জানিস না, কি বলবো বলেন না একটু। তো চাপাচাপিতে বললো যে শোন তাফসির করলো যেটা জিন্দেগিতে শুনিসনি। কি তাফসির? যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন একজন সুন্দরী নারী পাশে। তো এবার আদম আলাইহিস সালাম যেহেতু মানুষ, হাত বাড়ালছেন সুন্দরী মহিলার দিকে, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তো ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। তখন আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে। তা আমি বললাম ভাইজান মুফাসসিরকে 160 লাঠি পিটাতে হবে। আমি আব্দুর রাজ্জাক বলছি, আমার মরা পর্যন্ত সময় থাকলো এবং কিয়ামত পর্যন্ত এই তাফসীর সত্যায়ন করা যাবে না। কেন? পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের মতো পৃথিবীতে শিক্ষিত মানুষকে জন্ম নেবে না, নিবে কি করে? আল্লাহ তো তাকে সবকিছু শিখিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন যে বলো এটা কি। ফেরেশতাকে বলছে বলো তো এটা কি। ফেরেশতা বলছে এটা তো আমি জানি না। বলছে আদম বলো, বলে এটা বোতল। না, আগে জানিয়ে দেওয়া হয়েছে। এখন ফেরেশতার সামনে বলছে বলো তো ফেরেশতা এটা কি, বলে এটা তো জানি না। তো বলছে আদম তুমি বলো, বলে এটা ডিম। তো আদমকে তো আল্লাহ সবকিছু শিখিয়ে দিয়েছেন, ওটা কোরআন মাজিদের আয়াত। এখন যিনি পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, যাকে আল্লাহ সবকিছু শিখিয়ে দিলেন, তিনি এইটুকু শিখলেন না যে বউ কিভাবে হালাল করতে হবে। ধর্ম কি পাগল হয়ে গেছে? धर्म की राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू हो, चाहे उसको छोड़ दे चाहे उसको खा ले, भूल हिसाब। ওকে 160 লাঠি পিটাতে হবে, এটাই চূড়ান্ত। আমি আব্দুর রাজ্জাক জিম্মেদার।
জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বিকৃত ধর্ম জাতির কাছে পেশ করতে রাজি নই। এটা চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মভূমি জেলা। এই চাঁপাইনবাবগঞ্জ জেলার ঘরে ঘরে যাওয়ার আমার অধিকার আছে। যারা অধিকার খর্ব করার চেষ্টা করছে তাদেরও বিচার হবে, আজ হোক আর কাল হোক। কে সে? কেন সে খর্ব করবে? কে সে? কি ক্ষমতা রাখে ও? কত বিদ্যা রাখে ও? কেন খর্ব করবে অধিকার? এটা আমার জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জ জেলাতে, আমি জন্মগ্রহণ করেছি। চাঁপাইনবাবগঞ্জের মুসলমানের তো ভাই ভাই, যারা হিন্দু আছে আমি তার পাশে বসে তাকে ধর্ম বুঝাতে প্রস্তুত, নিয়ম নীতি বুঝাতে প্রস্তুত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সত্য সত্যই। সুদের পাপের যেই অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এইরকম পৃথিবীতে কোনো পাপ নাই যার ভাষা এভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। যেটা বলতে যাচ্ছিলাম বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজান আইসারহাইন কারাজুল মাহু, সুদের পাপের 70টা ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন এবার দেখান পাপ আর কোনটা এর পাশে বসান। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যে সাক্ষী দেওয়া। পাপের জগতে চতুর্থ মহাপাপ হলো মানুষকে হত্যা করা। পাপের জগতে পঞ্চম মহাপাপ হলো সুদ খাওয়া। পাপের জগতে ষষ্ঠ মহাপাপ হলো এতিমের মাল ভক্ষণ করা। পাপের জগতে সপ্তম মহাপাপ হলো ছেলে মেয়েকে হত্যা করা খাদ্যের ভয়ে। পাপের জগতে অষ্টম মহাপাপ হলো প্রতিবেশীর সাথে জেনা করা। প্রতিবেশী নেই, বলে গেছে যে আমার স্ত্রীর আহাল পরিবার একটু দেখিয়েন, কোথায় সৌদি আরবে থাকে, ওই সুযোগে তার সাথে কথা বলে তার সাথে জেনা করে। এটা হলো এই হলো মহাপাপী। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জেনার সাথে এভাবে তুলনা করা হলো কেন? খুব ভালোভাবে জানেন আপনারা, জেনা এমন একটা পাপ যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিক্রু বিল বিক্রি জিলদবে আর তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবু বিসাইবু রাজম। বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো সুযোগ নেই। শুনুন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষকে সরকারিভাবে হত্যা করতে হবে। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর এক শ্রেণীর মানুষ হলো, বলল যে কোরআন মাজিদ আমি মানি না, তাহলে সে মুরতাদ, তাকে হত্যা করতে হবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে। ও বলছে থামেন থামেন থামেন, আমি কথা ফিরিয়ে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান কেতাব আমি মেনে নিলাম, আমি আমার কথা ফিরিয়ে নিলাম, তার ফাঁসি হবে না। অথচ অপরাধ ছিল তাকে হত্যা করতে হবে। 2 কেসাস, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তার নাম কেসাস। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, এখন আমার বাপ মা বলছে না 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 ঠিক আছে আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, এটাই বিধান। 3, বিবাহ করার পরে জেনা। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। ক্ষমা আল্লাহর হাতে, ক্ষমা চাইলে ক্ষমা হতে পারে, সেটা ভিন্ন কথা। মহিলা যখন এসে বলল আল্লাহর নবী আমাকে পবিত্র করেন, তখন আল্লাহ রাসূল বলছেন ইরজি ওয়াস্তাগফিরিল ওয়া তুব ইলাইহি,
আরে বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে, আতুরাদ্দুনি কামার আদাত্তা মাইজুবনে মালিক, যেভাবে মাইজুবনে মালিকের বিচার করেননি সেইভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন। ওয়ান্না হবলা মিনাজ জিনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, বিচার করে দিতে হবে, আমি ফিরে যেতে রাজি নই। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, ইরজিই হাত্তা তালিদি, বাড়ি ফিরে যাও, যেদিন সন্তান জন্ম নেবে সেদিন আসছে বিচার করে দেব। মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে, বাচ্চা সবে মাত্র প্রসব হয়েছে, বাচ্চাকে ন্যাকড়াই চাঁপাইনবাবগঞ্জের ভাষায় তেনায় জড়িয়ে নিয়ে চলে এসেছে। জড়িয়ে নিয়ে এসে বলছে, দেখেন সন্তান হয়েছে, বিচার করে দেন। আল্লাহ রাসূল তো দেখছে অবাক, ঠিক আছে, ইরজিই ফারদিহি হাত্তা তাফতামিহি, নিয়ে যাও, বাচ্চাকে দুধ খাওয়া, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসছে বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ালো। 2 বছর পরে বিচারালয়ে উপস্থিত, বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটাকে নিয়ে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন, যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো। সঙ্গী সাথীকে বললেন, সঙ্গী সাথী ইযহাবু বিহা, একে তোমরা মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, ফারজে মোহা, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে বিদায় করো। সাহাবীগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন, একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বলছিলেন, ছিছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এমনটা হবে গালি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে না খালিদ, খালিদ তুমি গালি দিও না, থামো, লাকাত তাবাত লাউ তাওবা সাহিব মাকসিল্লাহ গোবেরালাহ। এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চায় তবু তার পাপ ক্ষমা করা হবে। খালিদ, একে গালি দিও না। এর তোবা যদি মদিনার লোককে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ, একে গালি দিও না। আল্লাহ রাসূল তাকে গালি দিতে নিষেধ করলেন, আর তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা করলেন, নিজে জানাজা করলেন, কাফন দাফন করলেন, মানে একেবারে মহিলা এখন নিষ্পাপ। এরপরেও পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তার শাস্তি মাফ করতে পারলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জিম্মি, তার শরীয়তের কাছে তিনি নিজেই জিম্মি। যদি আমি বুঝাতে না পারি আমার ব্যর্থতা। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তাকে রক্ষা করতে পারলেন না, অথচ তিনি জানলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, দিনের মতো জানলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তাকে বাঁচানোর কোনো পথ ঘাট বের করতে পারলেন না। বরং তিনি আফসোস করেছেন যে ওইখানে যদি না আসতো তাহলে তার বিচার হতো না, বেঁচে যেত। মাইজুবনে মালিকের ব্যাপারে তাই বলেছেন। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, জেনা মহাপাপ, বিবাহ করার পরে জেনা মহাপাপ। যদি তো রাস্তাঘাটে এখন জেনা স্বাভাবিক ব্যাপার, আল্লাহ রাসূল বলছেন, হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বোঝে না, মানুষ তো এখন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না, যেটা আপনি দিনরাত দেখতে পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করবে, তার একটা হলো জেনা। রেশমি কাপড়কে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, জেনাকে হালাল মনে করবে আমার উম্মত। আমরা নাকি জেনাকে হালাল মনে করব? জেনা মহাপাপ। জেনা মহাপাপ, যার ফলাফল হলো এই, এক, অবিবাহিত ছেলে মেয়ে হলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত ছেলে মেয়ে হলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। অন্তত পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগই নেই, কোনো পথ ঘাট দিয়ে তাকে রক্ষা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদ কি জিনিস, যেটা আমার আপনার কাছে কোনো ব্যাপারই নয়, যেটা কিস্তি তোলা স্বাভাবিক ব্যাপার। ব্যাংকে লোন নিয়ে ম্যানেজার সাহেব বাড়ি করেছেন 10 তলা,
স্ত্রী ছেলে মেয়ে লিফটে উঠে আর নামে, 350 টাকা তার আইসক্রিম খায়, দিন কাটাচ্ছে খুব খুশিতে। ও কি জানে যে তার জানাজা হবে না? ওর জানাজাই হবে না। যার ঋণ আছে তার জানাজাই হবে না, জানাজাই বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রত্যেক দিন প্রত্যেক সালাতের শেষে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জের লোকেরা প্রায় সেই দোয়াটা জানে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। শেষে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আমি ভিক্ষা করে খেতে বলিনি, ওটা আমার মূলত কথা নয়। আমি কষ্টে বলেছি তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও। গ্রামে যদি ভিক্ষা না দেয় তাহলে চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনে যাওয়া, গাড়ি গাড়ি ভিক্ষা যাওয়া। কোন সময়তে বলেছি? যখন তোমরা বাপ বেটা যৌতুক নিয়েছো তখন বলেছি। যৌতুক নিলা কেন? যৌতুক কেন নিবা? ভিক্ষা করে খাও। আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি চকলেটের ব্যবসা করতে বলেছি, চকলেটের ব্যবসা করতে বলিনি। চকলেটের ব্যবসা বলতে আমি সবচেয়ে কম পয়সার ব্যবসা করতে বলেছি। লোন নেওয়া লাগবে না, উপার্জনের পথ 4টা। 1 দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। 2 চাকরি, সাধারণত 25 দিনে শেষ, 5 দিন ধার কর্য। 3 জমি চাষ, সমান সমান নইলে লস। 4 ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন আত-তাজির আস-সাদুক আল-আমিন মা সিদ্দিক ও শুহাদাল আম্বিয়া। বিচারের মাঠে বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। নাই নেবার এ আবার কেমন কাজ? নবীদের সাথে তো থাকা খুব কঠিন। একজন সাহাবী বলছেন যে আমি রাসূলের সাথে রাতে ছিলাম, তো ফাতাই তো হবে ওয়াজুহি হাজাতিহি, আমি তার ওজুর পানি মেশাক নিয়ে এসেছি। তো ওজুর পানি আর মেশাক দেখে খুব খুশি, দিয়া আমাকে বলছেন সাল অফিরদিন সাল মাসে তা চাও, যেটা তোমার মনে লাগে চাও। আমার উপরে খুব খুশি। মেশাক আর পানি দেখে এত খুশি যে আমাকে বলছেন চাও, যেটা চাও চাও। তখন আমি বলছি আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাত, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল তো গায়েবের খবর জানেন না। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হোয়া জাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল কি উত্তর দিচ্ছেন দেখেন। আল্লাহ রাসূল বলছেন আইন্নী আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি একটু বেশি বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। আসলে খুব ভালো তাহাজ্জুদ গুজার যারা, তারা আমার সাথে থাকতে পারে, থাকবে। কিন্তু তুমি আমাকে সহযোগিতা করো, তাহাজ্জুদ পড়ে নিলে আমি তোমাকে সাথে নিতে পারবো না। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। মানে কিছু রাতে ইবাদত করলে রাসূলের সাথে থাকা যায়। যদিও আর একটা সহজ পথ আছে, সেটা হলো এই, কেউ যদি তার 2টা মেয়েকে লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে সে নবীর সাথে থাকবে। তখন এইভাবে জমা লেগে, মানে একসাথে থাকবেন নবীর সাথে। 2টা মেয়ে 10টা ছেলেকে পড়ালে নবীর সাথে থাকা যাবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। বলে তো কুকুর সিরিয়ালে ঘুরে বেড়াবে, তখন জব বাপকে দিতে হবে। জন্ম দিয়েছেন আপনি, জবাব দিব আমি? কেন জবাব দিব আমি? আপনারই ছেলে রাস্তা রাস্তা ধরে বেড়াচ্ছে, মানুষের রাস্তা বন্ধ করছে, চোখ গরম করছে যে রাস্তায় চলছে তাকে, ক্ষমতা দেখাচ্ছে, দলীয় দাপটে মানুষের কাজ বন্ধ করছে, মানুষকে জেল হাজতে দিচ্ছে। ছেলে তো আপনার, জবাব আপনি দিন। মানুষকে অপমান করছে, মানুষকে খাটো করছে, জন্ম দিয়েছেন আপনি, জবাব দেব আমি? কে বলেছে? রাজুল রাইন ফি আহলি বাইতিহি, বাড়ির মালিকই দায়িত্বশীল, বাপই দায়িত্বশীল। তাকে ছেলে মেয়ে সম্পর্কে অক্ষর অক্ষরে জবাব দিতে হবে। টিকতে না পারলে তাকে জাহান্নামে যেতে হবে, তাহাজ্জুদ পড়েও হবে না, হজ করেও হবে না। অক্ষর অক্ষরে ছেলে মেয়ের জবাব দিতে হবে। আল্লাহ নবী বললেন 2জন মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকতে পাবে। তো লালন পালন কি? লালন পালন কি বাপে বুঝে? আল্লাহ রাসূল বলছেন লালন পালন 1, ফাআল্লামাহা, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ফাসানা তালিমাহা, সুন্দর বিদ্যা শিখিয়ে দিল।
দুই, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। এই বাপ মেয়েকে লালন পালন করেছে, এ এখন নবীর সাথে এভাবে থাকবে। তো মেয়েকে বিদ্যা শিখিয়ে দিয়েছে, ভালো বিদ্যা শিখিয়ে দিয়েছে। কিভাবে ভালো বিদ্যা শিখালো? শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, ভালো শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। নখ বড় আছে, নখে নেল পালিশ আছে, তখনও কি ভালো শিষ্টাচার? ভরু তুলে চিকন করা আছে, তখনও কি ভালো শিষ্টাচার? দাঁত ছিলে ফাঁকা করা আছে, তখনও কি ভালো শিষ্টাচার? পরচুলা মাথায় দিয়ে খোপা বেঁধেছে, তখনও কি ভালো শিষ্টাচার? অবাক হতে হয়। ভালো শিষ্টাচার, শিষ্টাচার কাকে বলে না তার মা জানে, তার বাপ জানে। শিষ্টাচার কাকে বলে না তার বাবা জানে, তার মা জানে। কে বলেছে ও শিষ্টাচার জানে? মৌলি হিসাব জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুদ্ধ থেকে আসছিলাম, আল্লাহ রাসূল বলেন, এই থামো, সকালে যাব বাড়ি। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বললেন, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। যাক, আল্লাহ রাসূল যা বললেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আকরাহু আন আতাযাওয়াজ মিসলাহুন্না, তাদের মতো বয়সের মেয়ে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লিতুল্লামাহুন্না, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দাবাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জালাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের পাহারা দিতে পারে। নেন এবার, মার বাপ হলে ছেলে মেয়ের পাহারাদার। তা আপনি জবাব দেন। এই যে এখন বসে আছে, মাথায় কাপড় নেই, জবাব আপনি দেন, কেমন আপনি পাহারাদার? এই ছেলে, চুপ বসে থাকবা, কোনো প্রয়োজন দেখায় না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব সম্মান করি, আর আপনার বাড়ির মানুষ আমি আপনার গ্রামের মানুষ। আপনি আসেননি, ভুল হয়েছে। যে কারণে আসেননি, আমি চেয়েছি যে কোনো জায়গায় গেলে 10 কিলোমিটার আশেপাশে যারা আসবে সবাই আসবে, এমনকি হিন্দুও আসবে। আমি তার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। কিছু না কিছু আমি উপকার করবই ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা নিয়ে আমি বাড়ি থেকে বের হই। আমি আপনার জন্যই এসেছি। আপনি এখন দোকানে বসে আড্ডা পিটবেন, চা খাবেন, এটা আমার জন্য কষ্টকর। আপনি আপোষে বসে গল্প করবেন এখন, এটা আমার জন্য কষ্টকর, এটা আমি চাইনি। কেন করছেন? বাপ মা আপনাকে শিষ্টাচার শিখায়নি, সেই জন্য আপনি কষ্ট পেলে আমি কি করতে পারি? আমি তো এই কথা বলিনি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হচ্ছে। তার মানে আল্লাহ রাসূল বললেন, মা মানে পাহারাদার, মা মানে ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে। বলো, তোমরাই বলো, এটা কোন শিষ্টাচার? ভ্যানিটি ব্যাগ নিয়ে ফ্যাশন বোরখা পরে চাঁপাইনবাবগঞ্জ শহরে চলে যাচ্ছে। কেন? ওর বাপ মরেছে, ওর ভাই মরেছে, ওর বোনের ছেলে মরেছে, ওর ভাইয়ের ছেলে মরেছে, জাতি সব চলে গেছে মাটির নিচে, ওই একাই আছে। ও বাজারে গেল কেন? কেন যাবে? তার শরম হয় না কেন? তার হায়া হয় না কেন? তার লজ্জা হয় না কেন? তার ইতস্তবোধ হয় না কেন? তার মানবতা হয় না কেন? কে শিখাবে তাকে? তার বাপ মা শিখাবে। আমি তো বলিনি এই কথা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। 1, বিদ্যা শিখাবে। 2, শিষ্টাচার শিখাবে। 3, পরিপাটি থাকা শিখাবে। 4, পাহারা দিবে। মা পাহারাদার, বাপ পাহারাদার। পাহারাদার কাকে বলে? চাঁপাইনবাবগঞ্জে একটা ফ্যাক্টরি আছে,
মালিক জানতে পারলো যে রাত্রে ঘুমালছে, তদারকি ও ভালো করে পাহারা দেয়নি, সকালে ওকে বাদ দিয়ে দিবে, যে দারোয়ান তোকে দিয়ে হবে না রে, তুই যা, তুই ঘুমাস, এর নাম পাহারাদার। তো ছেলে মেয়ের আপনি কি পাহারা দিলেন? সকালে গিয়ে ছেলে মেয়ে বলল ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, আর বই খাতা কলম আপনি জানেন। দুঃখিত, কি দিয়ে বলি আপনাকে আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, হুবাহু চাল চলনে, কথাবার্তায়, খাতা কলমে, অফিস আদালতে, কোর্টে কাছারিতে, পোশাকে আশাকে, উঠাতে বসাতে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বাহু যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এইভাবে মিশে যাবে। যেতে যেতে এবার নিচের দিকে নামতে লাগলেন, বলছেন শোনো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে তো আমার উম্মত মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। রাসূলের মুখের ভাষা, আমি তো বলিনি এই কথা, তো রাসূলের মুখের ভাষা। সম্মানিত দিনী ভাই বোন, ছেলেমেয়ের জিম্মেদার আপনি, প্রস্তুতি আপনি নেন। বলছিলাম সুদের পাপের যেভাবে ভাষা উল্লেখ হয়েছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ হয়নি। অথচ সুদ আপনার কাছে আমার কাছে বড় পাপ নয়। মহান আল্লাহ বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন, ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। একটু দুটা শব্দ পাশাপাশি কেন? কেন আল্লাহ বললেন যে সুদ হারাম আর ব্যবসা হালাল? মানুষের একটা কথা ছিল, সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, দুটাই তো টাকা বাড়ার কাজ, তো দুটাই জায়েজ হবে। সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, দুটাই তো টাকা বাড়ার কাজ, তাহলে একটা হালাল হবে একটা হারাম হবে কেন? তখন আল্লাহ বলছেন শোনো, সুদ হারাম আর ব্যবসা হালাল। এবার কিভাবে বুঝাই? আমিও স্পষ্ট আমার কাছে হয়নি অতদিন। যেদিন আমি আব্দুল্লাহর বক্তব্য শুনলাম সেদিন আমার কাছে জিনিসটা ধরা পড়লো, ওহো কথা তো ঠিকই। মানে মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য, টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য, ডলারের জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। আমি একটা টিস্যুর বক্স নিলাম, বিনিময়ে টাকা দিলাম। আমি একটা পানির বোতল নিলাম, বিনিময়ে টাকা দিলাম। আমি যখন টাকা দিয়ে টাকা নিলাম তখন কি বিনিময় হলো? কিছুই না। যখন মানুষ টাকা দিয়ে টাকা নেবে তখন এই জিনিসটার উপরে জুলুম করা হবে। যে উদ্দেশ্যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য বহাল থাকবে না, তখন এই টাকার থাকবে না। তাই আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, আর আল্লাহ রাসূল বলছেন যে ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইনা আকিবাতা তাসরিলা কাল্লিন, যদিও সুদ বাহ্যিকভাবে বাড়ে, যদিও সুদ বাহ্যিকভাবে বাড়ে কিন্তু তার ফলাফল হলো নিঃস্ব। কোরআন আর হাদিসকে সামনে রেখে আমি বলবো ইনশাআল্লাহ, যারা সুদ খাবে তাকে একদিন ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। তাকে ভিক্ষা করে খেতেই হবে, তার টাকা টিকবে না। কেন? আল্লাহ বলেছেন টিকবে না, নবী বলেছেন টিকবে না। আলোচনায় বাস্তবে যা দেখা যাচ্ছে, যারা কিস্তি উঠিয়েছে তাদের একদিন বাড়ি ঘরও হারাচ্ছে। আর সুদ মানে হলো এই যে কিছু মানুষের হাতে টাকা চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। সুদ মানে হলো এই পৃথিবীর দু একটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। সুদের ফলাফল যেটা আল্লাহ বলেছেন, যেটা আল্লাহর নবী বলেছেন, সেটা হতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারু মা বাকিয়া মিনার রিবা, পৃথিবীর ঈমানদারগণ মানুষ শোনো, চিরদিনের জন্য যা সুদ ছিল তা ছেড়ে দাও। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযাফাম মুযাফা, পৃথিবীর ঈমানদার মানুষেরা শোনো, তোমরা
চক্রাহারে সুদ খায় না, সুদ হারাম। 1 মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন লম্বা ভাষণ দিলেন, হাজারো লাখো মানুষের সামনে লম্বা ভাষণে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মিন আমিন কুল্লে আমরিন মিলাল জাহেলিয়াত তাহাতা কাদামাইয়া মাওযুআতুন। জাহেলিয়াতের যুগে যত নিয়ম কানুন ছিল, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে সামাজিক যত নিয়ম কানুন ছিল, আর এই লেনদেনে যত নিয়ম কানুন ছিল, সবকে আমি আমার 2 পায়ের নিচে রেখে দিলাম, সবকে আমি পা দিয়ে ডলে দিলাম, সব হারাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, শুনে রেখো, আর রেবা মাওযুআতুন, রেবা সুদ চিরদিনের জন্য বাতিল, ওকে মওকুফ ঘোষণা দিলাম, ওকে আমার পায়ের নিচে রেখে দিলাম। আর সর্বপ্রথম যেটা আমি সুদ মওকুফ ঘোষণা দিলাম, সেটা হলো আমার চাচা আব্বাসের সুদ যা ছিল তা মওকুফ ঘোষণা দিলাম, আমার চাচার সুদের লেনদেন বাতিল। সুদকে তিনি তার পায়ের নিচে রেখে দিয়েছেন বিদায় হজের দিন। হাদিস বুখারী মুসলিম, হাদিস তো পড়ে আছে 1450 বছর থেকে। হুজুর তো কেসা কাহিনী দিয়ে কথা শেষ করলো। এই ছেলে, দয়া করে অল্প সময় কাজ দেখায়েন না। আর আমি তো আর তাফসির মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন, গল্প করবেন, বাইরে যাবেন আসবেন। এটা আমি অপছন্দ করি। আপনি বুঝতে না পারলেও কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমি আপনার জন্যই এসেছি। যারা আসেনি, যাদের ভিতরে সংকীর্ণতা কাজ করছে, জবাব তারা দিবে। তবে আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার পরামর্শ নিতে চাই, শরীয়তের চূড়ান্ত সঠিক আপনার কাছে পৌঁছানোর জন্য আমি প্রস্তুত রয়েছি। আমি আপনার ঘরের মানুষ, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই লড়বে, মুখে আছি, কলমে আছি, মিডিয়াই আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনি দেখেন না, জামিয়া সালাফে কালকে দেখতে আসেন রাজশাহীতে ডাঙ্গিপাড়া, 50 বিঘা জমির উপরে ছেলেদের অংশ। তানোরে যেটা আছে মেয়েদের 60 থেকে 70 বিঘা। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা পূর্বাঞ্চলে আছে প্রায় 100 বিঘা জমির উপরে। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। কিভাবে চলে তা আমার জানা নেই, আমি ব্যবসায়ী নই, আমরা গ্রামের মানুষ, দেবীনগরের মানুষ। আমার আব্বা সাধারণ কৃষক। শিক্ষক জানে না কিভাবে জামিয়া সালাফিয়া চলে, ছাত্র তো জানার কোনো প্রশ্নই আসে না। রসিদ বই বাহিরে ব্যবহার হয় না, ওটা নিষেধ আছে। সৌদি আরবের শিক্ষক, ইন্ডিয়ার শিক্ষক, দেশের শিক্ষক, দেশ বিদেশের শিক্ষকদের ভরা জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি আপনাকে শুধু মুখে বলতে চাইনি, আমি চেয়েছি কলমে, আমি চেয়েছি মিডিয়ায়, আমি চেয়েছি বাস্তব আপনার মুখে। আমার মৌলিক লক্ষ্য, আপনাকে আমি পরকালমুখী করতে চাই। আপনার ছেলে মেয়েকে আমি শিরক থেকে বাঁচাতে চাই, আপনার ছেলে মেয়েকে আমি প্রতারণা, ধোঁকা থেকে বাঁচাতে চাই। আপনি কি বুঝেছেন তা আমার বুঝে আসে না, আমি যেটুকু বুঝেছি তা আপনি ভুল বুঝেছেন। আপনি যখন আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে, তখন আপনি ক্লাস 10-এ 4 জন প্রাইভেট মাস্টার দিয়েছেন, জেনে ছেলে ভালো রেজাল্ট করে ওকে ইঞ্জিনিয়ার বানাতে হবে। ঠিক আছে, ভালো কথা। এবার যখন ইন্টার পাস করেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তখন সাবজেক্ট প্রতি 1টা করে মাস্টার দিয়েছেন। তো এবার ভালো রেজাল্ট করেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ভালো কথা। ভালো রেজাল্ট করেছে, বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, মাসে 3 লক্ষ টাকা বেতন, এটাও ভালো। আচ্ছা ভালো, কিন্তু আপনি কি কখনো দেখেছেন কয়টা প্রেসক্রিপশন লিখেও, কেন লিখে, কার ওষুধ লিখে? আপনি যে টাকা পয়সা করে খরচ করে এগুলো করলেন, আর সেদিন তো আপনার বাড়িতে আসলো, আপনার চোখের সামনেকার ঘটনা। বাড়িতে যখন আসলো, তখন গাড়ি থেকে নামলো, তখন আপনি দেখলেন দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে,
প্যান্টটা এখনো নিচে আছে, হাতে সিগারেট আছে, এই অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই বললেই চলে। একটু পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন আপনার টাকা পয়সার অবস্থা কি? আমি যেটা বুঝেছি সেটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। এইটা আমি বুঝেছি আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে। আর যদি আপনি শিক্ষিত মানুষ হিসেবে বুঝতে চান, তখন আমি বলেছি ওই যে বলল বাবু মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, আমি কি তা বলতে পারি? ও দেখি তোর জীবন চারা নাই মিছে, এই পারিস সেই পারিস না, দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি এই পারিস সেই পারিস না, দেখি তোর জীবন 12 আনায় মিছে। একটু পরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে এখন দেখি তোমার জীবন 16 আনায় মিছে। এখন বাপ বেটা জীবন বের করে নিয়ে আসেন। দুঃখিত আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনার পাশে ছেলে বসে থাকে, দুই কানে তার ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, জবাব আমি দেব? জবাব আমি দেব কেন? আপনি দেন। আপনাকে আল্লাহ রাসূল দায়িত্বশীল করেছেন। আপনার ছেলের হাতে সবসময় বড় মোবাইল থাকে, ভূমিকম্প তো হবেই। ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন যে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে। আমার উম্মতের উপরে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। আমার উম্মতের উপরে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। বিপদ 3টা। 1 ভূমিকম্প হবে, খাসফুন। 2 আকার আকৃতি পরিবর্তন হবে, মাসখুন। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। 3 কাজফুন, সমস্যা নেমে আসবে, যেখানে যাবে সেখানেই ঝামেলা। কোর্ট কাচারি, অফিস আদালত, মসজিদ মাদ্রাসা, গ্রামে সব জায়গাতে কেউ কাউকে মানে না, শুধু হইচই, সমস্যা নেমে আসবে। 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। 1 ভূমিকম্প হবে। 2 সকালে সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর। 3 সমস্যা নেমে আসবে। পাপ 1 এই যা সারেবল খমুরা, যখন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। 2 জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে। মেয়ের হাতে মোবাইল আছে, আপনার ছেলের হাতও আছে। দুঃখিত আপনাকে আমি কষ্ট দিনে, আপনার হাতও আছে, আপনার স্ত্রীর হাতে আছে। এই বাড়িটা হচ্ছে জেনার বন্যা। বন্যা কিসের? জেনার একবারে শয়লা বন্যা চলছে বাড়ির উপর দিয়ে, সবার হাতে ল্যাংটা মেয়ে নাচছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনানে তাজনিয়ানে জেনা হমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ওজনানে জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল ইয়াদ জেনা হাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কাল তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেলাল নেশানুল উৎক, জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা। সব জেনা। এবার আপনি একটু বসে সুন্দর করে ঠান্ডা হয়ে চিন্তা করেন, আপনার বাড়ির অবস্থা, আপনার টিভির অবস্থা, আপনার মোবাইলের অবস্থা, আপনার মেয়ের মোবাইলের অবস্থা, আপনার ছেলের মোবাইলের অবস্থা। দুঃখিত, যেটা এতক্ষণ পর্যন্ত বললাম যে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল, এখন তার চেয়ে অবস্থা খারাপ। সেটা কি? সেটা যেটা আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিল্পের মতো, বালুম মাজার, বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলছে। আল্লাহ এবার কত নিচে চলে গেছিল মানুষের স্বভাব বুঝাতে গিয়ে। ওরা তো বুঝে, অন্তর আছে, ওরা তো দেখে, চক্ষু আছে,
ওরা তো শুনে, কান আছে, তারপরেও তারা কুকুর শ্রীগালের মতো, গরু ছাগলের মতো, বরং তার চেয়ে খারাপ। খারাপই তো অবশ্যই। কোন দিক দিয়ে আপনি নিজেকে বাঁচাবেন? আপনার ছেলে ভালো, এটা আমিও মেনে নিলাম, তো ভালোর ফলাফল কি সেটা আপনি দেখবেন। বাপ হিসাবে জন্ম আপনি দিয়েছেন, আপনি পিতা, জবাব আপনাকে দিতে হবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, প্রত্যেক মানুষ নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। তিনি বলেন, অল ইমামুল নাস রাইন মাসউলুন রাইয়াতিহি, যারা দেশের নেতা, যারা দেশের সরকার, যারা দেশের বিভিন্ন সমাজে দায়িত্ব পালন করে, তাদেরকে তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। আর রাজুল রাইন ফি আহলি বাইতিহি, যে বাড়ির মালিক, যে এই বাড়ির পিতা, যে এই বাড়ির স্বামী, যে মেয়ের বাপ, যে বৌমার শাশুড়ি, শ্বশুর, একে জবাব দিতে হবে তার বাড়ি সম্পর্কে। জবাবে পরাজয় হলে ফলাফল খারাপ হবে। এবার তিনি আরো নিচে এসে বলছেন, ওয়াল মারাতু রায়াতুন ফি বাইতি যাওজিহা, আপনার স্ত্রী, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে গীতাইন, বৌমার শাশুড়ি, মেয়ের মা, আপনার স্ত্রী, এই বাড়িতে যা কিছু ঘটছে সব তাকে জবাব দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। এবার তিনি আমাদের কাজের মেয়ে রাখাল কিরসানের কাছে চলে আসলেন। ওয়াদুর রাজুল রাইন মাসউলুন রায়াতিহি, যে বাড়ির দাস দাসী কাজের মেয়ে, তার কাজ সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বলে গেছেন, পৃথিবীর মানুষ, আমি জাতির সামনে আফসোস করে গেলাম। এক, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার আশঙ্কা। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার আশঙ্কা। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার আফসোস জাতির সামনে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আফসোস। দুই, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আফসোস। ভাইজান, বিবাহতে ওই বাজনা কার বাড়িতে হতো? আগে হিন্দুদের বাড়িতে হতো না? আমাদের পাড়ার ছেলে মেয়ে দৌড়ে যেত না সেখানে? তো এখন তো দেখি আমাদের বাড়িতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিন, সাতাবুদু কাবাইলু মিনাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে ভালোবাসে। ঢাকায় এক লোকের কাছে গেছি, তো বলছে, ভাইজান, আমি আমার মাকে খুব ভালোবাসি, সেই জন্য আমার মায়ের ছবিটা সুন্দর করে কাঠ দিয়ে সাজিয়ে ঘেরে রেখেছি। তো বলেছে, আপনি কুসন্তান। যেমন আমাকে বলেছে, আমি বলেছি আপনি কুসন্তান, চোখ ছানা বড়া। বলেন কি আপনি? আমি কুসন্তান মানে? জি, আপনি অশিক্ষিত সন্তান, আপনি কুসন্তান। কষ্ট পেলেন ভাইজান? তা বলছেন, কষ্ট পেলেন? আমার কিছু করার নেই। যেদিন আপনার মা মারা গেছিল, সেদিন আপনি মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে পাসপোর্ট সাইজের ছবিটা এভাবে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে বলতেন একটু, আল্লাহ, কিছুই যদি না জানেন তো বলতেন, আল্লাহ, আমার মার কিছু ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো। আমি তার সন্তান হিসেবে বলছি, আমি তার নামে কিছু দান করি, তুমি আমার মাকে মাফ করো, তুমি তার কবরটা প্রশস্ত করো, তুমি তার কবরটা আলোকিত করো। তখন আপনি হতেন সুসন্তান। তো যারা কবরে ফুল চড়াচ্ছে, তারা কবরের কি করছে বলেন তো দেখি? ওর কবরের ফুল চড়াটা আর ওই বেগম রোকেয়ার ওই ইয়েকে পর্দার উপরে লাথি মারাকে দুটো আমার একসাথে মনে পড়ে। কথার কথা, ঘটনা পার্টনার হতে পারে, আপনার এই স্টেশনের নয়, তো আমি এই স্টেশনের কথা দিয়ে বলছি যে চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু পর্দাশীলা মহিলারা হজে যাবে। তো মাওলানা ইহসানুল্লাহ সাহেব আহলাদিস মানুষকে সঠিক আকীদায় হজ করান, ওনারই কাফেলায় আছি আমরা, কয়েকবার আমি গেছি। তো এখন এখানে তার মাহারাম যারা, তারা পর্দা বেশি করে, তো ওদেরকে চাদর দিয়ে ঢেকে দিয়েছে, তাহলে তোমরা থাকো, আমি আসছি। এবার স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে কি আছে তা খুঁজছে, দেখছে এখানে কি ব্যাপার, বস্তা নাকি? তখন পা দিয়ে লাথি মারছে, কিসের বস্তা এগুলো? এগুলো কিসের বস্তা? বেগম রোকেয়া দেখাচ্ছে। আপনার কাছে বেগম রোকেয়া শিক্ষিতা, আমার কাছে নয়। আমি কোনোদিন এক পয়সা দাম দিতে পারিনি, দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। কবি নজরুল বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার গোরা যাওয়া পাইবে রেহাই। কবি নজরুল ইসলাম বলেছেন, কবরের পাশে কেন? আপনার কবর যদি কাবা ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এক পয়সা লাভ হয় না। কর্ম কর্মই, বিচার বিচারই,
উমরের বিচার আর আপনার বিচারে 19-20 হবে না। বিচার বিচারই, ভুল হিসাব। আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু। যেদিন মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত জেল হাজতে, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে বলে, আমি এই বিদ্যাকে স্বীকৃতি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ঠাকুরকে সরিষা সম পরিমাণ সম্মান দিতে রাজি নই। ঠাকুর আমার জাতীয় শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। এসব হয় না আপনার? তার গান আমার ছেলে দিন রাত বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার বাপার আকাশ, কালিমার বাবার বাতাস, এটা হতে পারে? ও আমাকে 5,000 কোটি টাকার মামলা করেছে আমার বিরুদ্ধে, ও এতে সিলেট কোর্টে। আমি কি করেছি? ঠাকুরের নিন্দা করেছি, মানহানির মামলা। আমি দাঁড়িয়েছি কোর্টে কাঠগড়ায়, তো আমাকে জজ বলছে, আপনি পিস টিভির আলোচক? জি। তো ঠিক আছে, আপনার মামলা আমি খারিজ করে দিলাম। প্রথম দিনই আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি পিস টিভির আলোচক? বলে জি। আপনার মামলা খারিজ। আর যেদিন আমি সুনামগঞ্জ সিলেটে উপস্থিত হলাম, 1,000 কোটি টাকার মামলা, ঘটনা এটাই। এইবার আমি যখন কাঠগড়ায় দাঁড়িয়েছি, জজ তখন বলছেন যে মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই। মামলার নথিটা এভাবে উল্টে ধরলেন, ধরে বলছেন যে আপনি এই জন্য কাঠগড়ায় এসেছেন এটা আমার মনে হয় না। তো উনি তখন বলতে লাগলেন যে আপনি বলেছেন এই, আপনি বলেছেন এই, আপনি বলেছেন এই, আপনি বলেছেন যে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাত আদায় করা যাবে, আপনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী কিনে গোসল করছিলেন, তখন উভয়ের পরনে কাপড় ছিল না। এই সব কারণে আপনাকে কোর্টে আসতে হয়েছে। এখন উকিল আমাকে বলেছেন যে এতদিন তো আপনার কথা শুনেছি, আজকে আপনি আমার কথা শুনবেন, মুখ খুলবেন না। এরা কিন্তু জজ, হাকিম নড়ে তো হুকুম নড়ে না, মুখ খুলবেন না, যা বলবে বলবে। তা আমি আর এখন কি বলি, আমি মুখ বন্ধ করে আছি। ও 14 মিনিট কথা বললো, এটা সব কিছু নিয়ে মামলার কোনো কথা নাই, যান আপনাকে ইয়ে দিয়ে দিলাম, কি ওকে বলে, জামিন দিয়ে দিলাম। আর সামনে যারা ছিল তারাকে সাবধান করে দিল, ওনার সাথে আপনারা কেউ কথা বলবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুদ মহাপাপ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকালা রিবা ও মুকিলাহু ও কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে সুদ খায় সে অভিশাপ, যে সুদ দেয় সে অভিশাপ, যে সুদ লেখে সে অভিশাপ, যে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। সবাই সমান, সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষীদাতা, সুদের লেখক, সবাই সমান, সবার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু কারজিন যারা নাফাদান ফালাহু রিবা, প্রত্যেক ঋণ যেটা সুদ নিয়ে আসে, বর্ধিত কিছু নিয়ে আসে, সেটাই সুদ। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যাহাবু বিয-যাহাব, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, অল ফিজ্জা বিল ফিজ্জা, রূপার বিনিময়ে রূপা, অশাইর বিশাইর, জবের বিনিময়ে জব, অল বুররু বিল বুর, গমের বিনিময়ে গম, অল মিলহু বিল মিলহ, লবণের বিনিময়ে লবণ, মিসলান বে মিসলিন, সমান সমান, এদান বে এদিন, নগদ নগদ, সমান বে সমান, সমান সমান। ফালা তুসিফু, কমবেশ করো না, কমবেশ করো না, এটাই হবে সুদ। কমবেশ করো না, এটাই হবে সুদ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যা বেলালুন বেতামারিন বারনিন, খুব দামি খেজুর নিয়ে বেলাল আসলেন মদিনায়। আল্লাহ রাসূল বলেন, মা হাজা বেলাল, এসব খেজুর কেমন? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইনদানা তামারুন রাদিয়ুন, আল্লাহর নবী আমার কাছে
এই কি কিট আমাদের যেগুলো আম বিক্রি করে না ফেলে দেয় সেগুলোর নাম কি? কিট আম। আল্লাহ রাসূল আমাদের কাছে কিছু কিট খেজুর ছিল যেগুলো ফেলে দেওয়ার মতো, সেগুলো দিয়ে কি করেছি, বেতো সাইন বেসাইন 2 সা দিয়ে 1 সা নিয়েছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, ও আইনুর রিবা, আইনুর রিবা, এটাই হচ্ছে আসল সুদ, এটাই হচ্ছে নগদ সুদ, এটাই হচ্ছে আসল সুদ। করেছো কি তোমরা? যদি চাও যে ভালোটা নিতে হবে, তামারা এটা খেজুর বিক্রি করে দাও, এই টাকা দিয়ে ভালোটা কিনো, এটা পরিবর্তন করে নিয়ে আসো না, এটাই হলো সুদ। একদিন সাহাবীগণকে জিজ্ঞাসা করছেন, শোনো, যেগুলো খেজুর বাড়িতে আছে শুকা, আর যেগুলো গাছে আছে ওগুলো নামালে কি শুকালে ওজন কমে যাবে? তখন সাহাবীগণ বলছেন, হ্যাঁ ওটা শুকালে তো ওজন কমে যাবে। শোনো শোনো শোনো, তাহলে বাড়িরটা দিয়ে গাছেরটা বিক্রি হবে না, বাড়িরটা দিয়ে গাছেরটা বিক্রি হবে না। কেন হবে না ভাইজান? গাছেরটা শুকালে কি হবে? ওজন কমে যাবে। তাহলে এখন যদি সমান সমান নেওয়া হয় তাহলে পরবর্তীতে কি হয়ে যাবে? একটা বেশি হয়ে গেল, একটা কম হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন এটা সুদ, সুদ চিরদিনের জন্য হারাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবাল্লিন নাস মা খাজা মিনহা মিনাল হালাল আমিনাল হারাম। অচিরেই মানুষের উপরে এমন একটা সময় চলে আসছে, মানুষ বিবেচনা করবে না এই টাকা বৈধ না, এই টাকা অবৈধ, চাকরিকে হিসাব করবে না, টাকা উপার্জনকে হিসাব করবে না, পরোয়া করবে না সেটা বৈধ না অবৈধ, শুধু খালি অঙ্ক কষলেই টাকা চলে আসে। অথচ টাকা আসার পথ 4টা: 1 দিন মজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা। যদি ব্যবসা পার্টনারে হয়, 2 জন মিলে যদি ব্যবসা করেন তাহলে 3য় জন আল্লাহ, যদি 4 জন মিলে ব্যবসা করেন 5ম জন আল্লাহ, যদি 10 জন মিলে ব্যবসা করেন 11তম আল্লাহ। ব্যবসা চলতে চলতে কেউ যদি কাউকে ঠকিয়ে 10 টাকা সরিয়ে নেয়, তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, মামলা হয়ে যাবে, বাস টাকা পয়সা শেষ। জি, কামের মধ্যে নেই। তখন আল্লাহ রাসূল আর একটা বললেন, ঠিক আছে একাই ব্যবসা করো। আত্তাজির আস-সাদুকাল আমিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন, তখন আর পার্টনারে নয়। একাই ব্যবসা করেন, সবচেয়ে ছোট ব্যবসায় চলে আসেন। সেটা কি আব্দুর রাজ্জাক সাহেব? সেটা চকলেট। আমি চকলেটের কথা বলি না, আমি বলি সেই জন্য বলছি। কলা, লোন নেওয়া লাগবে না, টাকা পয়সা বেশি হতে কতদিন সময় লাগবে? 30 থেকে 35 বছর। একদিনই আপনি কলিকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, কোটি টাকার মালিক হয়ে গেলেন, এর নাম ব্যবসা নয়। ভুল হিসাব, এর নাম ব্যবসা নয়। ব্যবসা রিক্সে চলে, ব্যবসা করে খেতে হবে, ছোট ঘর বড় হোক, এটা আপনি মাথায় শক্তভাবে নেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ব্যবসায় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ফাসুবহু বিসাদকা, মাঝে মধ্যে দান করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসা করলে নবীর সাথে থাকা যাবে। এইটা কেন? এটা কেন জানেন? ব্যবসা করলে অসহায় মানুষকে সহযোগিতা করা যায়। দিন মজুর তো সন্ধ্যায় টাকা শেষ হয়ে যায়, ফকিরকে কি দিবে? ও যে চাকরি করে তার 25 দিনে শেষ হয়েছে, ও ফকিরকে মা বলেছে, বেটা এ মাসে কিছু টাকা দিও, বেটা বাড়িতে খুব জরুরি। আচ্ছা ঠিক আছে মা, দেখি, পারলে চেষ্টা করব, দেখবো। তো 25 দিন টাকা শেষ হয়েছে, আরো ঝামেলা লেগে গেছে, তখন আরো আগে শেষ হয়ে গেছে। আম্মা তাহলে এ মাসে হলো না, দেখি চেষ্টা করবো। একদিনও দিতে পারলো না, বয়স শেষ। আর জমি চাষ তো কিছু করতে পারবে না, পুরোভাবে হিসাব করলে লস হবে, তাই না ভাইয়া? খুব অক্ষরে অক্ষরে যদি জমি চাষ হিসাব করে তাহলে লসই হবে। তাহলে এখন টিকলো কি? ব্যবসা। ব্যবসা করবে যে সে আজ হোক আর কাল হোক অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। উমরা করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসে সিয়াম রোজা থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। শুনুন, তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ, সেটা হলো দান।
যেটার কথা আগে কিছুক্ষণ আগে কওমি মাদ্রাসার কথা বলছিলেন, এটা হচ্ছে আপনার মাদ্রাসাটার নাম কি আমাদের? নবাবগঞ্জ দারুল হাদিস মাদ্রাসা। আমাকে প্রোগ্রামে নিয়ে আসা খুব কঠিন, 2 বছর 3 বছর 4 বছর লাগে। আমি নিজে ইনারাকে বলছি যে আপনারা যেদিন প্রোগ্রাম করবেন আমাকে ডাকিয়েন, আমি যেতে রাজি আছি। কেন? এইটাকে আমি ভালোবাসি। আমি কওমি মাদ্রাসায় নাচলে পড়েছি, দেবীনগরে কিছুদিন, তারপর নাচল, তারপর ইন্ডিয়ায়। আমার পড়াশোনাও কওমি মাদ্রাসায়, থাকা খাওয়া আজও সব কওমি মাদ্রাসায়। আমি কওমি মাদ্রাসাকে ভালোবাসি। চাঁপাইনবাবগঞ্জের যেটা আমার কাছে সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে দারুল হাদিস মাদ্রাসা। আপনার দানের জায়গা হবে এই জায়গা, শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদআত মুক্ত প্রতিষ্ঠান। আপনি দান দিয়ে জান্নাত কিনে নেবেন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমার টাকার বিনিময়ে, তোমার জানের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম না, কিনে নাও। হজ করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। অসহায় মানুষের পাশে দাঁড়ালে জান্নাত কিনা যায়, জান্নাত পাওয়া লাগে না, কিনেই তো নিয়েছি। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, দানটা যেন ভালো জায়গায় হয়। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই সব শরীর জান্নাতে যাবে না যেগুলো হারাম উপায়ে বাড়ে। ওই সব মানুষ জান্নাতে যাবে না যেগুলো হারাম উপায়ে বড় হয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে। যেই শরীর হারাম উপায়ে বাড়ে, ছেলে মেয়ে আহল পরিবার, এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে। হারাম উপায়ে যেটা বাড়ে তাদের ফলাফল জাহান্নাম। খাওলা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা পৃথিবী হলো মিঠা বস্তু, এর পিছনে লেগে পড়বা। যারা ঠিক ঠিক পয়সা ইনকাম করবে তাদের তো ভালো, আর যারা নাফসের চাহিদা অনুযায়ী, মনের চাহিদা অনুযায়ী পয়সা ইনকাম করবে, ফালাহুন নার, তারা জাহান্নামে যাবে। আপনার টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত গরিব হয়ে যাবে এই ভয় আমি করি না, আমার উম্মত নিঃস্ব হয়ে যাবে এই ভয় করি না। আমি ভয় করি আমার উম্মত পৃথিবী উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে। পূর্বের লোকেরা যেমন প্রতিযোগিতায় নেমেছিল, তুহলিকুকুম কামা আহাকাতুম, আমার উম্মতকে পৃথিবীর প্রতিযোগিতা তাদেরকে ধ্বংস করে দিবে। পূর্বের লোককে যেমন ধ্বংস করেছিল, আমার উম্মত বিবেচনা করে পয়সা উপার্জন করবে না, তখন তারা জাহান্নামে চলে যাবে, এটা আমার ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুমা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের কথা বললেন, আসাসা আকবারা, যার মাথার চুল এলোমেলো হয়ে আছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, বিপদে পড়েছে। এমুদ্দে ইয়াদাইহি ইলাস সামায়ে, হাত দুটো আকাশের দিকে করে দোয়া করছে, বলছে, প্রতিপালক আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। মাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম, গুযিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবা লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার হজ কবুল হবে না, তার উমরা কবুল হবে না, তার সালাত কবুল হবে না, তার রমজানের সিয়াম রোজা কবুল হবে না। ও নিঃস্ব হয়ে বিচার মাঠে সোজা জাহান্নামে চলে যাবে হারাম উপায়ের কারণে। শুনুন, আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারাম বাইয়িন, হারাম আছে স্পষ্ট। ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত ব্যবসা আছে, সন্দেহযুক্ত চাকরি আছে। লা ইয়ালামুনা কাসীরুম মিনান নাস, বহু মানুষ তল্লাশি চালিয়েছে, ঠিক করতে পারে না। শোনো, মান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেজার, চূড়ান্ত হারাম সেটা, চূড়ান্ত সিদ্ধান্ত নেজার, চূড়ান্ত হারাম সেটা, চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, চূড়ান্ত হারাম সেটা। সন্দেহযুক্ত চাকরি ছেড়ে দিতে হবে, সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিতে হবে। মূল জিনিস যদি বৈধ হয়, বিদেশ থেকে নিয়ে আসছেন, নিয়ে আসতে গিয়ে যেখানে যা টাকা দিতে হচ্ছে দেন, কিন্তু মূল জিনিস বৈধ হলে সব ঠিক আছে, আর মূল জিনিস বৈধ না হলে কোনোটাই ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, সম্মানিত দিনী বোন, আপনি নিরাশা হবেন না, আপনার জন্য জান্নাত সহজ। সম্মানিত দিন, কথা বলছো কেন?
আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক অন্তর থেকে ভালোবাসি, পরকাল কামনা করে আপনার জন্য। আপনি বলে মনে করবেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের কষ্ট দেন, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল বলছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়। নেন এবার, এটা আমি বললাম? মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়। তাহলে মহিলা বলতে আল্লাহ রাসূল কি খাদিজাকে বললেন, আয়েশাকে বললেন? এক মিনিট, খাদিজাকে দেখবেন, এক মিনিট খাদিজাকে দেখবেন। দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মিনিট দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জিবরাইল নবীর কাছে আসলেন, আমাদের নবীর কাছে এসে বলছেন ওই যে খাদিজা, ওই যে খাদিজা আসছে, ওর হাতে একটা বাটি আছে, ওতে তরকারি আছে, ওতে খাদ্য আছে। শোনেন আল্লাহর নবী, আয়েশা যখন খাদিজা যখন আপনার কাছে আসবে তখন তাকে বলবেন ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা মিন্নি, বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। বলবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। অবাশশিরা বিবাইতিন ফিল জান্নাহ, আর ওকে বলে দিবেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি আল্লাহ রাসূল বললেন যে শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়? দিনী বোন আপনাকে একটু বলি, এইদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার স্বামীর কবর হলো আমার ঘরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হলো আমার ঘরে। তো আমি যখন আমার স্বামীর কবরের পাশে যাই তখন এমনিতে যাই, মাথায় কাপড় আছে না আছে অত হিসাব করি না। কিছুদিন পরে আমার বাপের কবর হলো আমার স্বামীর কবরের পাশে, তখন আমি এমনিতে যাই, অত হিসাব করি না। কিছুদিন পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো, তখন আমি উমরের কবরকে লজ্জা করি, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই, আমি উমরের কবরকে লজ্জা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন তাই মাথায় কাপড় দেন, আর আপনি এখানে এসেছেন ফ্যাশন বোরকা পরে এসেছেন, বলেন আমি কি বলতে পারি? বাজারে তো যান, আপনার অভ্যাস, আপনার নখে তো নেল পালিশ আছে, মেহেদি লাগাবেন, হাতের নখে তো মেহেদি দিবেন, পায়ের নখে দিবেন, দিতে বাধ্য। আর বিউটি পার্লারে গিয়ে এগুলো ব্যবহার করবেন না, বিউটি পার্লারে মহিলাদের ঢোকা হারাম। ওখানে যেগুলো জিনিস আছে সেগুলো নিয়ে এসে বাড়িতে ব্যবহার করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিবার রিজালে মা জারা রিহুহু, পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না, পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না, মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না, মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। বৈধ যদি বস্তু হয় যা বিউটি পার্লারে আছে সব নিয়ে এসে বাড়িতে ব্যবহার করেন, ওখানে নয়। আর সব কিছু মুখে লাগিয়ে আস্কারা মাস্কারা মুখে লাগিয়ে ভ্যানে রিক্সায় উঠলেন, রিক্সাকে দেখাতে হবে রূপ চেহারা? মোহর কি রিক্সাওয়ালা দিয়েছে নাকি? মোহর রিক্সাওয়ালা দিয়েছে? বাজারের লোক দিয়েছে? তাহলে আপনি আমার দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। ফ্যাশন বোরকা ত্যাগ করুন, পর্দা করার চেষ্টা করেন, জাতিকে পাপী করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। যেসব মেয়েরা জাতিকে পাপী করে নিজেকে শিক্ষিতা মনে করে, ও শিক্ষিতা নয়, ও হচ্ছে বন্য, ও হচ্ছে বর্বর, ও হচ্ছে অসভ্য। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, আল্লাহ রাসূল বলছেন কখনো যাবে না। 1, মধুমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। 2, আর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, এইসব নারী তাহাজ্জুদ পড়লেও হবে না, এরা জান্নাতে যাবে না। 3, দায়ুস, যেই পুরুষ তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে তারা জান্নাতে যাবে না। সম্মানিত দিনী বোন, আপনাদের জন্য জান্নাতের সব দরজা খোলা আছে। আজকের আলোচনার শেষ হাদিস। যাওয়ার পূর্বে এটা কওমি প্রতিষ্ঠান, যা দান করেছেন সম্ভব হলে যা আছে তা দিয়ে যাবেন, ফলাফলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আমার এটা দৃঢ়তা কাজ করে। আর ওই যে বই পুস্তক আছে, আব্দুল্লাহর বই আছে মনে হয়, আল্লাহর পথে যাত্রা,
আর আব্দুর রহিমের বই আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আর আমি সাধারণ খাকসার সাধারণ মানুষ, আমার কিছু আছে, আমি একবারে হাতে কলমে নামাজ শেখানোর চেষ্টা করেছি প্রাণপণে, সবকে হাদিস দিয়ে সুন্দর করে সাজিয়েছি নামাজ শিক্ষা। আর উপদেশ বইতে যা বলি সব তো আছেই, আদর্শ নারী আদর্শ পরিবার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা কিছু বাকি রেখেই শেষ করে দিলাম। সুদ থেকে অবশ্যই বেঁচে থাকবেন। আমাদের যারা মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, তাদের কবর প্রশস্ত করো। আমাদের দারুল হাদিস মাদ্রাসার সাথে যত মানুষ জড়িত ছিল চলে গেছেন, এহসানুল্লাহর বাবও অনেক দিন যাবৎ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন, তিনি সহ যারা সব চলে গেছেন, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদের ছেলে মেয়েকে শক্ত হাতে মানুষ করার সুযোগ করে দাও। ছেলে মেয়েকে শিরক থেকে বিদআত থেকে রক্ষা করো, হালাল রুজি উপার্জনের পথ করে দাও। সুদের মতো নেককারজনক নোংরা পাপ থেকে নিজেকে আহাল পরিবারকে রক্ষা করো। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। ভাইজান একটু দেখবেন কি সব জিজ্ঞাসা দেওয়া উত্তর দেওয়া যাবে কিনা দেখে দিয়েন। সাথে সাথে যাওয়ার সময় কেউ খালি যাবেন না। আমার পক্ষ থেকে একটা পত্রিকা আছে ফ্রি, তবে একটা কোনো কিছু কিনলে ওটা আমি নিজে কিনেছি পত্রিকা। আপনারা তো পত্রিকা ছাপান টাকা খরচ করে। জামিয়া সালাফে এরকম কোনো কমিটি নেই আমার ভাইজানদের মতো যে টাকা দিয়েছে প্রতিষ্ঠান চলছে। জামিয়া সালাফে আছে নিঃস্ব হয়ে অবস্থায়, নিচে কিছু নেই, ও হলো কচুর পাতার পানি। জামিয়া সালাফে কেমন? কচুর পাতার পানি। 16,000 না 20,000 পত্রিকা ছাপে, প্রায় 20,000 পত্রিকা ছাপে। টাকা আপনাদের, 40 লাখ টাকা বেতন লাগে, টাকা আপনাদের। আমি তো আর টাকসাল নয়, আর আমি তো ধনী মানুষের ছেলে না, ব্যবসাও করি না আমি। তো টাকা দেন আপনারা, সুবিধা ভোগ করবেন আপনারা, এটা আমার আন্তরিক জোরালো দাবি। কেউ খালি হাতে যাবেন না। আমার দিনী বোনদের বলছি, আদর্শ নারী আদর্শ পরিবার। আর ওই বেগম রোকেয়ার বই হলো যে কেন হবো অবরোধবাসিনী। উনি লিখেছেন অবরোধবাসিনী। রংপুরের এক মহিলা লিখেছে কেন হবো অবরোধবাসিনী। আমরা তো অবরোধবাসিনী নই, আমরা তো বাইরে যেতে পারি, হজ করতে যেতে পারি, উমরা করতে যেতে পারি, প্রয়োজনে আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি। আমার বিয়ে হয়েছে, 2টি সন্তান আছে, কিন্তু 3 বছর যাবৎ বউ বাপের বাসায় থাকে, স্বামীর সংসার করছে না এবং স্বামীকে তালাকও দিচ্ছে না। স্বামীর করণীয় কি? তুমি উকিলের পরামর্শ নিয়ে তালাক দিয়ে দাও। এভাবে ঝুলন্ত সংসার রাখা হবে না। এভাবে ঝুলন্ত সংসার, শরীয়ত তো বোকা নয়, আপনাকে বিপদে ফেলতে রাজি নয়। সৌদি আরবে 3টা জিনিস তারা ভাবে না, একটা হলো তালাক, একটা হলো বিবাহ, একটা হলো মানুষ মরা। কে মরলো, কোথায় মাটি হলো, এ নিয়ে তাদের চিন্তা ভাবনা নাই। আলবানী রাহিমাহুল্লাহ বলে গেছেন কে জানাজা করলো হিসাব নাই। বিবাহ অত জটিল কিছু নয়, তালাক অত জটিল কিছু নয়। যেটা আমরা বুঝি, আপনি বউ তালাক দিয়ে অন্য জায়গায় বিবাহ করেন। তবে আমাদের পরামর্শ থাকে আপনি আসলেই চাপ দিয়ে চেষ্টা করে দেখেন, লোকজনকে দিয়ে, গ্রামবাসীদের আত্মীয় দিয়ে, যদি সম্ভব হয়, কেননা ছেলে মেয়ে আছে, সম্ভব না হলে তাকে তালাক দিয়ে দিবেন, এটাই ঠিক। ও হলো হস্তিনী বউ, ও হলো হস্তিনী বউ, সংসার ধ্বংস করতে এসেছে। বর্তমান সময়ে দেখা যায় সমাজে অনেক ছোট ছোট মাদ্রাসা গড়ে উঠেছে, যা শুধুমাত্র ব্যবসা করার জন্য। এভাবে উপার্জিত টাকা কতটুকু হালাল? যদি লক্ষ্য উদ্দেশ্য ভালো থাকে, সত্যিই ছেলে মেয়েকে শিক্ষা দিব, এরকম পথঘাট থাকে, তাহলে সেটা ঠিক, অন্যথায় এই পরিকল্পনা হারাম হবে। হিন্দু শিক্ষকদেরকে আমরা কি বলে সম্মান করব? বলবা ধন্যবাদ, আর কিছু না। যদি বলো ওয়ালাইকুম আসসালাম, আসসালাম, একটা চলবে না।
আমি যখন লন্ডনে গেলাম তো হলো কুড়িগ্রামের লোক, ওখানে গেছে কাজ করতে, ছেলেরা বড় হয়েছে, তো এখন সকালে আমাকে নাস্তা করতে নিয়ে গেছে। বাড়ি থেকে ছেলেটা বের হচ্ছে আর ওর বাপ আমার আগে আগে বাড়িতে ঢুকছে। তখন ছেলে বলছে গুড মর্নিং, তো বাপও বললো গুড মর্নিং। এখন আমি আর কি বলি, আমি এখন খেতে বসে বলছি ভাইজান লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসেনি। তোমরা বলো তো কয়েক কোটি গুড মর্নিং যদি এক জায়গাতে জমা করা যায় তাহলে কিছু লাভ হবে? আর যদি আসসালামু আলাইকুম, তাহলে সাদিয়ানা হলো আদর্শ। তা আমি তো সংক্ষিপ্ত করতে চেয়েছি, নাহলে আদর্শ কি জিনিস সেখানে দেখাতাম। এক গিলাস পানি দিলেন আপনি, তা আমি বললাম থ্যাংক ইউ, আর আমার ভাইজান বললেন জাযাকাল্লাহ খায়ের। কয়েক কোটি থ্যাংক ইউ এক জায়গায় জমা করো তো দেখি কি হয়, আর জাযাকাল্লাহ খায়ের একটা জমা করো দেখি কি হয়। কিয়ামত পর্যন্ত সব মিলে সবাই যদি থ্যাংক ইউ বলে, সব থ্যাংক ইউ যদি এক জায়গাতে জমা করা হয়, তো একবার জাযাকাল্লাহ খায়ের বললে যেটা হবে সেটা হবে না। ওটা আদর্শই নয়, ওটা ইহুদি খ্রিস্টানের আদর্শ, যেটা আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত ওদের সাথে মিশে যাবে, সব কিছু তাদের হবে। মাথার চুল উপরে আছে, চতুর্দিকে নাই কেন? এটা হলো ওদের আদর্শ। পোশাক কেন তোমার এমন, প্যান্টটা কেন টাকনুর নিচে? দুঃখিত, শিক্ষা অর্জন করো আদর্শ সহ, না হলে জাহান্নামে চলেই গেছে এসব মানুষ। ঢোকেনি কেন? মরেনি এই জন্য। ইহুদি খ্রিস্টানদের নীতিতে জীবিকা নির্বাহ করে জান্নাতের আশা করা যায়? ওয়ালাইকা ইহুদি খ্রিস্টান রাসূলের সামনে বসে থাকতো, বলবো আসসালামু আলাইকুম, খালি যদি রাসূল বলেন ওয়ালাইকুম আসসালাম তাহলে তো কাজ হয়ে গেছে, তাই জান্নাত চলে যাব। তাহলে রাসূল বলতেন ওয়ালাইকুম, মানে এই পর্যন্ত, আর সালাম বলতেন না। তাহলে তোমরা যা বললে ওটাই তোমাদের উপরে, আমি কিছু বলবো না। বলতে চাচ্ছি যে মুসলিম শিক্ষককে আমরা সালাম করি, ঠিক আছে। সুদখোর মানুষকে মসজিদ কমিটিতে নেওয়া উচিত হবে কি? পরহেজগার মানুষ মসজিদের কমিটি থাকবে, সুদখোর নয়। আসসালামু আলাইকুম। বর্তমানে 90% মানুষ নাকি, ঠিক আছে, মানুষ সুদের সাথে জড়িত। অতএব সুদের টাকা মসজিদ মাদ্রাসায় দান করা যাবে? সুদের টাকা দিয়ে মসজিদ হবে না। মাদ্রাসা করলে এতিম টেতিম আছে, ওই দিক দিয়ে পার হয়ে যাবে, আপনি নেকি পাবেন না। মাদ্রাসায় অসহায় ফকির মিসকিনকে দিয়ে দিতে পারেন, নেকি হবে না। মসজিদে এই টাকা লাগানো যাবে না। জাযাকুমুল্লাহ খায়ের, শুকরিয়া। আরো আছে। দিন কায়েমের সঠিক অর্থ কি? দিন কায়েমের সঠিক অর্থ হলো, দিন কায়েম মানে তাওহীদ কায়েম, একাত্মতা। সবকে ঘোষণা করতে হবে আল্লাহ একজন। যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে ফেরাউন তো ডুবে গেল, মাঠ তো খালি। তো এবার মূসা গিয়ে দখল করলেই তো হয়। মাঠে কেউ আছে? ফেরাউন তো সদল বলে ডুবে গেছে। সদল বলে, কথা বলার মতো কেউ নাই, কথা বলার মতো। কয়েকশো বছর যাবত ভালো পরিবারের মহিলারা কাজের মেয়ের সাথে সংসার করেছে। তার মানে দেশে তো কোনো পুরুষ মানুষই নাই, সব ফেরাউনের সাথে মারা গেছে। কথা বুঝতে পারছেন ভাইজান? সব ফেরাউনের সাথে মারা গেছে, দেশ খালি। দু একজন মানুষ মুসলমান, তারা আবার পার হয়ে চলে গেছে ওই সাগরের ওই পারে, এই পারে কেউ নাই। এই পারে আছে কাজের মানুষ আর মহিলারা। জি, যার কারণে ওই মানুষ সমাজটা গোলাম হয়ে গেছে। তোমরা আব্দুল্লাহর বক্তব্য শোনো, তাহলে বুঝতে পারবে আমরা গোলাম কোথায়, মুসলমানেরা কোথায় কোথায় গোলাম। গোলামি করে দেশের খিদমত করবে, এটা হয়? মেধা ভালো, বড় ডাক্তার, লন্ডনে একটা ভালো রেজাল্ট করেছে, কিন্তু ওকে একটা চাকরি দিয়েছে সুইপারের প্রধান, বেতন দিয়েছে 5 লাখ। তখনও ভাবলো যে আমি যদি দেশে ফিরি, পিজিতে যদি ডাক্তারি করি তো বেতন 3 লাখ পাবো, তো এখানে তো 5 লাখ, আমার এই সুইপারই ভালো। সুইপারের দায়িত্ব হয় ভালো। তুমি বিশ্বাস করো, কোনো মেধাবীকে কোনো কাজ দেবে না। তুমি পড়ে দেখো, আব্দুল্লাহর বক্তব্য শুনে দেখো, কোনো মেধাবীকে কোনো কাজ দেবে না। ওরা এটা তো চায় না। আমাদের ছেলেরা পদ্মা সেতুর হলো কামলা, আর ইঞ্জিনিয়ার তারা ওরা। এখানকার যারা বড় শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ,
তবু সে খাতা কলম নিয়ে এই অফিস থেকে ওই অফিসে যায়, বেতন ও যা পাবে বাইরে তার চেয়ে বেশি দিয়েছে, বাস, আর কিছু না। আবারও তো ভাবছে যে আমি সিটিজেন পেয়ে নিয়েছি, দেশের নাগরিক, লন্ডনের নাগরিক। বাপও খুশি, মাও খুশি, বাপও খুশি, মাও খুশি, ছেলেও খুশি, সবাই খুশি, খুবই খুশি। বলো দেখো কি হলো শেষে? চাঁপাই নবাবের ভাষাতে মিললো না, আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখে গেল। জীবনটা ষোলো আনায় মিছে। ভেবে দেখো, এভাবে জীবন কাটাতে হবে না। জাতির কল্যাণের জন্য পড়াশোনা করতে হবে, যা হবে হবে। অল্প কিছু করলেও মানুষের কল্যাণে থাকবো, মানুষের ক্ষতি করার জন্য থাকবো না। শেখ গত 2 দিন আগে একটি প্রোগ্রামে আসর ওয়াক্তের নামাজ পড়তে দেখলাম ইমাম সাহেব এর পিছনে 2 কাতার মুসল্লি ও সামনে 1000 খানিক মুসল্লি নিয়ে নামাজ পড়ছে। এভাবে কি নামাজ পড়ার নিয়ম আছে? ইমামের পিছনে আগে লোক গেলে তো হবে না, তাহলে ভুল হয়েছে। ইমামের পিছনে সবকে থাকতে হবে। কথায় কথায় মিথ্যা কথা বলা, মসজিদের ইমামের পিছনে নামাজ হবে কি? যতদিন তোমরা তাকে রেখেছো ততদিন নামাজ হবে, চোর চোরটা যাই হোক। এমন মানুষকে ইমাম রাখতে হবে না, লোকজন পরামর্শ করে তাকে বাদ দাও। কিন্তু মিথ্যা কথা বলে, সুদ খায়, তাবিজ লেখে, তার জন্য আমার সলাৎ হবে না, ওর সলাৎ হবে না, ওইটা আল্লাহ রসুল বলেছেন, আমার হবে, সব ক্ষতি তার উপরে হবে। ওকে বাদ দিয়ে ভালো নিয়ে আসো। মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি কিভাবে মহিলা বৈঠকের অনুমোদন দিতে পারে কি? মহিলা বৈঠকে যদি অনেক মহিলা থাকে, পুরুষ সেখানে দাওয়াত দেয়, কোনো সমস্যা নেই, দিতে পারে। নির্জনে একজন মহিলাকে শিক্ষা দিতে হবে, এটা চলবে না। তুমি যেটা প্রাইভেট পড়াও মেয়েদের, ওটা হবে না, ওইটা হবে না। মুসলিম হিসেবে ইবাদত আল্লাহর জন্য, রাজনীতি ইবাদতের অংশ। রাজনীতি তো আব্রাহাম লিঙ্কনের কথা। এক শ্রেণীর লোক বলে দিন প্রতিষ্ঠা করা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বইগুলি সবাই সাথে নিয়ে যাবেন, আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন, 50টা প্রশ্নের উত্তর আছে।